মাদারীপুরের শিবচরে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে এবং সাংবাদিকের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। রোববার রাত 11টার দিকে উপজেলার মাতবরচরের চিতাখোলা এলাকায় এই ঘটনা ঘটে। গ্লোবাল টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি এম এ কাইয়ুম তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। জানা যায়, ওই ভিডিওতে বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থক রুবেল মুন্সি একটি ব্যানার এমনভাবে টাঙিয়েছেন যাতে পথচারীরা আঘাতপ্রাপ্ত হচ্ছেন। এমন দৃশ্য তুলে ধরা হয়েছিল। এই পোস্টের পরই রাতে পূর্ব পরিকল্পিতভাবে রুবেল মুন্সির নেতৃত্বে কাইয়ুমের উপর হামলা চালানো হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে সাংবাদিককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর মাদারীপুরের সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ভুক্তভোগী সাংবাদিক এম কাইয়ুম বলেন, আমি দোষীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি এবং সর্বোচ্চ শাস্তি চাই। শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ জানান, খবর পেয়ে নিজেই ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রুবেল মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়। তো গতকাল রাত 11টার সময় পাঁচচর ইস্টার্ন চিতাখোলা ব্রিজ থেকে আমি একটা ভ্যান যোগে বাড়িতে যাওয়ার পথে ওই আমার ভ্যানের গতিরোধ করে। ওর নাম হলো রিজাউল শেখ, ওর বাবার নাম সিকান শেখ। গতিরোধ করে বলে, ভাই একটু কথা আছে আপনার সাথে। আমি বললাম যে কি বলো। এটা বলতে বলতেই অতর্কিতভাবে আগে এসে আমার চরম মাথায় অতর্কিতভাবে ঘুষি দেয়। সেটা হলো রুবেল মুন্সি, ওর বাবা নাম হলো হারুন মুন্সি, বাবা মৃত্যু। তো ওই বলে যে একটু বকা দিয়েই বলে যে তুই আমার নামে নিউজ করছ। তো সেই বিষয়টা হলো, আমি গত 17 তারিখে ওই রুবেল মুন্সির ডিজিটাল ব্যানার পাঁচচর গার্লস মোড়ে ঝুলানো আছে। সেই ওই ব্যানারে একাধিক লোক আহত হয়েছে। আমার সামনে ওই সময় একজন লোক আহত হয়েছে। রুবেল মুন্সি শিবচর উপজেলার সাবেক ছাত্র দলের আহ্বায়ক দাবি করে। তো ওই ছবি বহন করে, ওর ছবিতে ওর লিডারশিপ হিসাবে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর ছবি আছে ওর এই ব্যানারে। তো আমি আমার কাইয়ুম শেখ ফেসবুক আইডিতে আমি এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় দিই। এটা যে ধরেই কালকে ওরা এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইছে। তবে আমি এই একই বিষয়, এই সাইনবোর্ডটা অপসারণের জন্য আমি লাবলু সিদ্দিকীকে অবগত করলে সে বললে যে আমি বিষয়টা জানি না, তবে আমি ওদেরকে বলে দিচ্ছি, ওরা এটা সরাই ফেলবে। তো এরও 5-6 দিন পরে এই ঘটনাটা আবার হলো যে অন্য একজন আহত হয়েছে। তখন আমি চিন্তা করলাম 5-6 দিন হয়ে গেল, ঘটনাটা এখনও তো অপসারণ হয় না, মানুষ আহত। তো ভাইয়ের কথা মনে ওরা অমান্য করতেছে বা ভাইয়ের কথা মনে ওরা শুনতেছে না। সেই জন্য আমি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা দিছি। আর এটা জের ধরেই কালকে আমি এভাবে নির্মমভাবে হামলার শিকার। তো ওরা পরিকল্পিতভাবেই আমাকে হামলা করছে। সেটা হলো, ওরা একটা লোহার এসএস পাইপ, এই পাইপটা নিয়ে আমাকে মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করছে। তো ওইখানে লোক থাকাতে তারা ফিরানোর পর একজন হাতে ব্যথা পায়। তো আমার ওই লোহার পাইপের বাড়িটা মাথায় লাগে নাই। তো আমি এখন এই আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছি। প্রচুর মাথায় পেইন আছে, শরীরে যেখানে আঘাত করছে সেখানে প্রচুর পেইন আছে। আমি এই বিষয়ের উপরে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি দাবি করছি, যাতে আর কোনো সংবাদকর্মীর উপরে এইভাবে নির্মম অত্যাচার না হয়, সাংবাদিকদের উপর আর যেন কোনো কেউ আঘাত না করতে পারে, সেই বিষয়ে যেন একটা নীতিমালা প্রণয়ন করে যাতে সাংবাদিক সুরক্ষা একটা আইন বাস্তবায়ন হয় এবং সাংবাদিকরা যেন তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, দেশ এবং জনগণের সেবা যেন সাংবাদিকরা করতে পারে নির্বিঘ্নে, এই প্রত্যাশা করি। এবং আমার এই যারা আহত করছে আমাকে, তাদের বিচার দাবি করছি। পাঁচচর চিতাখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় একজন সাংবাদিক, নাম হলো কাইয়ুম, গ্লোবাল টিভির সাংবাদিক। সে ওখান থেকে একটা তথ্য পেলাম যে তাকে কে বা কারা মারছে। আমি তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আমি অফিসার ফোর্স দিয়ে সেখানে যাই। যাওয়ার পর তাকে রাত্রেবেলা সে ওখানে কোনো যানবাহন ছিল না। পরবর্তীতে তাকে আমি আহত অবস্থায় দেখতে পাই। তারপর তাকে আমি আমার গাড়িতে করে এই হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসি।
আসলে ঘটনাটা খুবই দুঃখজনক। একজন কলম যোদ্ধা তার পেশাগত দায়িত্ব পালন করতে যে কে বা কারা তাকে মারধর করছে, আমরা কয়েকটা নাম পেয়েছি, আমাদের অভিযান চলছে। সে আহত অবস্থায় এখন হাসপাতালে আছে। সে সুস্থ হওয়ার পর তার কাছ থেকে অভিযোগ নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ দেবে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।